আপনি কি কখনো ভেবেছেন কি করে কিছু মানুষ শতাব্দী ধরে অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন? আজ আমি আপনাদের এমনই এক অসাধারণ আত্মার গল্প বলবো, যিনি কলকাতায় এক শীতের সকালে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে যুব সমাজ, শিক্ষা ও আধ্যাত্মিকতার ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন। এক গল্প যা আজও লক্ষ লক্ষ মানুষের পথ আলোকিত করে চলেছে। সময়টা ছিল 1863 সাল। জানুয়ারির 12 তারিখে কলকাতার ব্যস্ত শহরে জন্ম নিলেন এক শিশু, যিনি পরবর্তীকালে বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হবেন। কিন্তু গৈরিক বসনধারী সন্ন্যাসী হওয়ার আগে তিনি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, একজন কৌতূহলী মেধাবী বালক, যার মনে ছিল জীবন ও অস্তিত্ব সম্পর্কে অসংখ্য প্রশ্ন। ধনী পরিবারে জন্মগ্রহণ করায় তিনি সেই সময়ের সেরা শিক্ষা পেয়েছিলেন, কিন্তু তার জ্ঞানের পিপাসা পাঠ্যপুস্তকের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। কল্পনা করুন তরুণ বালক নরেনকে, যিনি তার ঘরে পদ্মাসনে বসে ধ্যানমগ্ন। ছোটবেলা থেকেই তার ছিল গভীর একাগ্রতার এক অসাধারণ ক্ষমতা, যা সবাইকে অবাক করে দিত। কিন্তু ভাববেন না যে তিনি শুধুই এক গম্ভীর দার্শনিক শিশু ছিলেন। তার মধ্যে ছিল দুষ্টুমি, প্রাণশক্তি এবং জ্ঞানের অতৃপ্ত পিপাসা। তিনি সঙ্গীত, ব্যায়াম এবং কুস্তিতে পারদর্শী ছিলেন, যা তার ভবিষ্যৎ শিক্ষার প্রতিফলন ছিল, যে শারীরিক শক্তি মানসিক শক্তির মতোই গুরুত্বপূর্ণ। তারপর এলো তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ। কল্পনা করুন দুটি আত্মার মিলন, একজন পরম সত্যের সন্ধানী, অন্যজন সেই সত্যে বিলীন। তাদের আধ্যাত্মিক সংযোগ শুধু নরেনের জীবনেই নয়, ভারতীয় দর্শনের ভবিষ্যৎও বদলে দিয়েছিল। রামকৃষ্ণের পথনির্দেশে প্রশ্নকারী যুবক রূপান্তরিত হলেন এক আধ্যাত্মিক মহামানবে, কিন্তু কখনো তিনি হারাননি তার বৈজ্ঞানিক মনন ও যুক্তিবাদী চিন্তাধারা। এবার চলুন শিকাগোতে 1893 সালে। কল্পনা করুন একজন ভারতীয় সন্ন্যাসীকে, যিনি আত্মবিশ্বাসে ভরপুর হয়ে বিশ্ব ধর্ম সংসদে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়েছেন। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা তিনি শুরু করলেন, আর হলঘর কাঁপিয়ে উঠল করতালিতে। সেই সরল কথাগুলি, যা এতটা আন্তরিক ভালোবাসা ও সার্বজনীনতায় ভরা ছিল, বিশ্বের হৃদয় জয় করে নিল। পরবর্তী দিনগুলোতে তিনি পাশ্চাত্য জগৎকে বেদান্ত দর্শনের গভীর তত্ত্বের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। নিকোলা টেসলা এবং জন ভি রকফেলারের মতো মানুষদের শ্রদ্ধা অর্জন করলেন। কিন্তু আমরা কেন তার জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করি? কারণ বিবেকানন্দ যা কিছুর প্রতিনিধিত্ব করতেন তা ভারতের যুবশক্তি, সম্ভাবনা এবং স্বপ্নের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তিনি যুব সমাজের মধ্যে প্রাচীন জ্ঞান ও আধুনিক গতিশীলতার নিখুঁত সমন্বয় দেখতে পেয়েছিলেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের এই যুগে তার প্রভাব কালোজয়ী, যা সাবধানে তৈরি করা পোস্টের মাধ্যমে নয়, বরং প্রকৃত রূপান্তরের শক্তির মাধ্যমে। ভেবে দেখুন, যখন তিনি বলেছিলেন উত্তিষ্ঠিতা জাগ্রতা প্রাপ্য বরান্নি বোধতা, তখন কি তিনি আমাদের সেই অংশের সঙ্গে কথা বলেছিলেন যে অংশ কিছু অর্থপূর্ণ করতে চায়? যখন তিনি চরিত্রের শক্তি এবং একাগ্রতার ক্ষমতা সম্পর্কে শিক্ষা দিতেন, তখন কি তিনি আমাদের প্রজন্মের সামনে থাকা চ্যালেঞ্জগুলির কথা বলেছিলেন না, বিশেষ করে এই ক্রমাগত বিক্ষেপের যুগে? তার বার্তা ছিল সরল কিন্তু গভীর। শিক্ষা শুধু বই এবং ডিগ্রি নয়, এটা চরিত্র গঠন, নিজের ভিতরের শক্তি আবিষ্কার এবং সেই শক্তিকে অন্যের সেবায় ব্যবহার করা। তিনি বিশ্বাস করতেন আমাদের প্রত্যেকের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে, আমাদের শুধু তা চিনতে হবে এবং প্রকাশ করতে হবে। শিক্ষা হলো মানুষের মধ্যে নিহিত পূর্ণতার বিকাশ, তিনি ঘোষণা করেছিলেন, যা তার সময় এবং আমাদের সময়ের মুখস্থ বিদ্যার শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। আজকের সোশ্যাল মিডিয়া এবং তথ্য প্রযুক্তির যুগে তার শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যখন আমরা ইনস্টাগ্রামের পারফেক্ট জীবনে অভিভূত হই, তখন তার কথা আমাদের আভ্যন্তরীণ শক্তির কথা মনে করিয়ে দেয়। যখন আমরা লিঙ্কডইনের সাফল্যের গল্পের মাঝে নিজেকে নিয়ে সন্দেহে পড়ি, তখন তার আত্মবিশ্বাসের বার্তা আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়।
যখন আমরা উদ্বেগ এবং চাপের সঙ্গে লড়াই করি তখন তার একাগ্রতা ও ধ্যানের ব্যবহারিক পদ্ধতিগুলি প্রকৃত সমাধান দেয়। চারপাশে তাকান, আপনি যে প্রতিটি তরুণকে দেখছেন তাদের মধ্যে সেই একই দৈবী সম্ভাবনা রয়েছে যার কথা বিবেকানন্দ বলেছিলেন। আপনি হয়তো পরীক্ষার সঙ্গে লড়াই করেছেন, পেশাগত পছন্দ নিয়ে চিন্তা করছেন, নিজের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন, বা শিল্পী হিসাবে নিজের সত্যকে প্রকাশ করছেন। তার বার্তা আপনার জন্য। একটি ধারণা গ্রহণ করুন, সেই ধারণাকে আপনার জীবন বানিয়ে নিন। এটা নিয়ে ভাবুন, স্বপ্ন দেখুন, এটাকে নিয়েই বেঁচে থাকুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে অন্যের সেবায় ব্যবহার করুন, কারণ মানবতার সেবার মধ্যেই ঈশ্বরের সেবা নিহিত। আমরা যখন জাতীয় যুব দিবস উদযাপন করছি, মনে রাখবেন আপনি সেই অপ্রতিরোধ্য শক্তি যা স্বামী বিবেকানন্দ কল্পনা করেছিলেন। আপনি হলেন আগামী ভারতের নির্মাতা। আপনার মধ্যে আছে নিজেকে এবং বিশ্বকে বদলে দেওয়া শক্তি। বৈশ্বিক চ্যালেঞ্জের এই যুগে তার ঐক্যবদ্ধ ভ্রাতৃত্ব এবং আধ্যাত্মিক শক্তির বার্তা একটি আলোকবর্তিকা হিসাবে আশার সঞ্চার করে। এটি আপনার সময়, এটি আপনার মুহূর্ত। আপনি কিভাবে উঠবেন, কিভাবে জাগবেন, সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনার হাতেই। যদি স্বামী বিবেকানন্দের এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে লাইক বাটনটি চাপতে ভুলবেন না এবং D1 স্টুডিওতে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি সেই ব্যক্তির সাথে শেয়ার করুন যার আজ কিছু অনুপ্রেরণার প্রয়োজন। আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য সেই ঘন্টার আইকনটি বাজাতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার মন্তব্য দিন। স্বামী বিবেকানন্দের শিক্ষাগুলি আপনার দৈনন্দিন জীবনে কিভাবে অনুপ্রাণিত করে? এই মহামানবের কোন উক্তিটি আপনার প্রিয়?